এই বর্ষামুখর দিনে সন্ধ্যের টিফিনে পকোড়া ছাড়া কিন্তু চলে না। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই বানানো একটা ব্রেড পকোড়া রেসিপি, যেটা সন্ধ্যের চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলো তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি, আর দুটো সিদ্ধ ডিম ভালোভাবে গ্রেট করে সিদ্ধ আলুটার সাথে মিক্সড করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ডিমটা খুব সুন্দরভাবে ম্যাশড হয়ে যায়। এর সাথে আমরা মিক্সড করব একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, স্বাদমতো লবণ, সামান্য অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ মতো ভাজা মশলা, 2 চামচ মতো টমেটো সস, আর কিছুটা লেবুর রস দিয়ে খুব ভালোভাবে আলু ডিমের সাথে এই সমস্ত উপকরণগুলো মিক্সড করে নেব। একটা স্লাইস ব্রেড নিয়ে তার উপরে আলু ডিমের এই মিক্সচারের একটা লেয়ার দেব। উপর থেকে আরও একটা স্লাইস ব্রেড দিয়ে ছুরির সাহায্যে অর্ধেক শেপ দিয়ে কেটে নেব। এই একই প্রসেস রিপিট করে আমি আরও কটা ব্রেড দিয়ে এই একই রকম শেপের ব্রেড পকোড়ার মতো তৈরি করে নেব। একটা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে আমরা 3 চামচ বেসন নিচ্ছি, তাতে দিচ্ছি স্বাদমতো লবণ ও সামান্য হলুদের গুঁড়ো। জল দিয়ে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নেব। জলটা আমরা পার্ট বাই পার্ট প্রয়োজন মতো দেব, যাতে ব্যাটারের থিকনেসটা বেশি পাতলা না হয়ে যায়। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা রিফাইন অয়েল দেব। তেল গরম হয়ে গেলে আগের থেকে আলুর পুর ভরে রাখা ব্রেডটা বেসনের ব্যাটারে 2 পিঠ ভালোভাবে কোট করে তেলে ভেজে নেব। একটা সাইড 1-1.5 মিনিট মতো ফ্রাই করে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে অপোজিট সাইডটাও 2 মিনিট মতো ফ্রাই করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, আদারওয়াইজ পকোড়ার উপরে একটা পোড়া পোড়া কালার চলে আসবে। এই একই প্রসেস রিপিট করে আমরা বাকি ব্রেডগুলোরও পকোড়া বানিয়ে নেব। একদম কম সময়ে আর ইজি প্রসেসে বানানো এই ব্রেড পকোড়াটা তোমরাও বাড়িতে একদিন ট্রাই করো, আর টমেটো সসের সাথে সার্ভ করো। ভীষণ টেস্টি হয় খেতে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।